দুর্গাপূজায় মদ খেয়ে মাতাল হওয়ার মতো ছেলে পেলে এদিকতে পাওয়া যায়, অথচ হরি নামে লোক পাওয়া যাচ্ছে না কেন? আর এই যে নুমানি, ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে যে হিন্দু গরু খায় না, এটা হিন্দুর জাত না। গরু খাও দাদা, গরু খাও, সরকারি ভাবে খাও। কেন সনাতন ধর্মের নিন্দা না করলে তোর ভাত জোটে না? তুমি তোমার মতো, তোমার ইসলাম ভালো লেগেছে, তুমি গ্রহণ করেছো, তোমাকে তো আমরা ফিরাতে যাই নাই। তোমার বাবাকে অস্বীকার করেছো, যে বাবাকে অস্বীকার করে সে জারজ। জারজের কি ধর্ম থাকে? যেগুলো ধর্মান্তরিত সব কটা বাটপার। নিজের সনাতন ধর্মের জন্য নিজের জীবনকে বলিদান করতে দিতে শেখো। গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও সনাতনী রক্ত যার গায়ে বসে আছে, সে কখনোই সনাতনের নিন্দাকারীকে কোনোদিনও ক্ষমা করবে না। দুর্গাপূজার আসলে পরে দেখি ফরিদপুরের ছেলে পেলে রাস্তাঘাটে ঢলে পড়ে থাকে, এগুলোতে লোক পাওয়া যায়, অথচ হরি নামে লোক পাওয়া যাচ্ছে না কেন? কি সনাতনী তুমি হয়েছ? কি সনাতনী হয়েছ? নিজের সনাতন ধর্মের জন্য নিজের জীবনকে বলিদান করতে দিতে শেখো। কি ভেবে চাও? গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও সনাতনী রক্ত যার গায়ে বসে আছে, যার গায়ে বয়ে যাচ্ছে, সে কখনোই সনাতনের নিন্দাকারীকে কোনোদিনও ক্ষমা করবে না। এই মোবাইলে যেন ওই নামটা কি একটু বলতো, একটা নও মুসলিম বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম, তারা কোনোদিন সনাতন ধর্মের নিন্দা করে না। এই হিফাজতে ইসলামের অনুসারী ও বক্তা ওয়াশেক বিল্লাহ নুমানি নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার মনোরঞ্জন দাসের ছেলে। মিথ্যা কথা, ওর শরীরে কোনো হিন্দুর রক্ত নেই, সনাতনী রক্ত নাই, ও হচ্ছে জারজ। কারণ ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে। বাংলাদেশের কোনো ভালো ভালো আলেম যারা, আমার আর একটা আলোচনার মধ্যে আমি বলে দিয়েছি, এই বাংলাদেশের মধ্যে বড় সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর একজন অলির খাতায় নাম লিখিয়েছেন, এটা তিনি লেখার নাই, তেনার কর্মক্ষেত্রে হয়ে গেছে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর একজন অলি, এই ফরিদপুরের কৃতি সন্তান, নগরকান্দা থানা অধীন আব্দুল গফফার সাহেব। আমার এই কথাগুলো হিন্দু মুসলমান সবাই শুনতেছেন। ইসলাম ধর্মের মধ্যে সে একজন মহাপুরুষ, তার মুখে কোনোদিন কোনো ধর্মের নিন্দা হয়নি। আর যারা ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে, বুঝবে ওর জন্মের ঠিক নাই। ও হিন্দু না, মুসলমানও না, খ্রিস্টানও না, বৌদ্ধও না, ও যে কোন জাতি ও নিজেও জানে না। আর এই যে নুমানি, যে কথাটা বলা হয়েছে, বাবা এটা একটু খুলে দাও, 1 2 3 4 5 6, হ্যাঁ যাক হইল। এই যে মনোরঞ্জন দাসের কথা বলে ও যে এইটা মুসলমানদের ঠকিয়ে খাচ্ছে, অর্থাৎ নও মুসলিম বললে পরে আর ঝাড়ি ঝুড়িতে লাফাই উঠে আলোচনা করলে পরে মুসলমানদের পকেটের টাকা ঝাড়িয়ে নেওয়ার জন্য হিন্দুর নিন্দা করতেছে। ইসলামের হাদিসে করেছে বর্ণনা, গীবতকারীর দোজকে ঠিকানা, অন্য কারো গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান। তো ও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, ও সনাতন ধর্মের নিন্দা করে কোন সাহসে? তাহলে নিশ্চয়ই ও সনাতন ধর্মও না, ও ইসলাম ধর্মেরও না, ওর জাতি আলাদা, হইল বেজাত। তাই মনে করবেন ও আমি ইউটিউবে ছেড়ে দিবে, ও যদি কবে বসবে সনাতন ধর্ম সম্বন্ধে জানবার, কবে বসবে আমি ওর সাথে বসবো। সনাতন ধর্ম সম্বন্ধে যে বাজে মন্তব্য ওর আছে, আমি বুঝলাম ও যদি মুসলমান হবে, ওর গায়ে শুয়োরের রক্ত নাই, ওর বাবা তো শুয়োরও খাইছে, ওর বাবা তো শুয়োরও খাইছে। তো শুয়োরের রক্ত যার গায়ের মধ্যে, পাঠার মাংস খাইছে ওর বাবা। সনাতন ধর্ম অবলম্বনকারীরা যারা সাধু, তারা শুয়োর পাঠা কোনোদিন খায় না। তো এই যে হাবল তাবল আলোচনা করে বড় বক্তা হইতে চাচ্ছে বাংলাদেশের মধ্যে, কেন সনাতন ধর্মের নিন্দা না করলে তোর ভাত জোটে না? ইসলাম ধর্মের, আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে কোনো ধর্মের কোনো নিন্দামন্দ বলা যাবে না। আমি ওকে বলে দিতে চাই,
তুমি তোমার মতো তোমার ইসলাম ভালো লেগেছে, তুমি গ্রহণ করেছো, তোমাকে তো আমরা ফিরাতে যাই নাই। সনাতন ধর্ম সম্বন্ধে তোমার কথা বলার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নেই। তুমি তো ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো নিজেই জানো। আর তুমি তো বেঈমান, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছো। অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করেছো, তুমি তোমার পিতামাতার রক্তের সাথে বেঈমানি করেছো, তোমার বাবাকে অস্বীকার করেছো। যে বাবাকে অস্বীকার করে সে জারজ, বর্ণশঙ্কর। তো জারজের কি ধর্ম থাকে? আমার সনাতন ধর্ম কাউকে নিন্দা করা শিখায়নি, এটা নিন্দা করছি না, এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমি কোনো ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ইহুদি যৌন, আমি কোনো ধর্মকে ছোট করে দেখব না, কারণ এটা আমার সনাতন শিক্ষা দেয়নি। আমার সনাতন শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা আমার সনাতনের শিক্ষা। আমার সনাতনের শিক্ষা কোনো নোংরামি শিক্ষা নয়। আমার সনাতনের শিক্ষা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের নিন্দা করা, এটা আমার সনাতনী শিক্ষা নয়। বাংলাদেশে আমি বড় ভালো ভালো কিছু মাওলানাদের সাথে কথা বলেছি, তারা বলছেন না আমাদের ইসলাম ধর্মে কখনো গীবত গাওয়া, অন্য ধর্মের নিন্দা করা, নবী এইটা কোনো এটা করেনি, অনুমতি দেয়নি। তা যারা এটাকে শুনছে, যারা ওই যে স্টেজের সামনে, ওখানে কি অন্য কোনো প্রকৃত মুসলমান নাই? মুখে ধাস করে দুটো থাবর মারে না, যা বেটা তোর এত টাকা খরচ করে আনছি আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য, হাদিস এবং কোরআনের কথা শোনার জন্য, তোর ওই হিন্দু ধর্মের নিন্দা করার জন্য তোরে আনছি নাকি? এজন্য চরণ ধরে করি মানা। এই বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই পক্ষ থেকে আইন, ডিজিটাল আইনে বেরিয়েছে, কোনো ধর্মে যদি কেউ নিন্দা করে সাথে সাথে থানার পাশে অবজেকশন দিলে তাকে অ্যারেস্ট করা হবে। এবং আপনারা সাথে সাথে যদি এরকম কোনো বক্তা ফরিদপুর যেখানেই বাংলাদেশে আসবে, পাশের থানায় আপনারা ইনফরমেশন দিয়ে ওই সূরাকে আস্তে গারদে পুড়িয়ে দিতে হবে। ও নুমানি নাম দিয়েছে, পবিত্র নামটারে শয়তানের ব্যবহার করছে। নুমানি নামটা পবিত্র নাম, কিন্তু ওই শয়তানে ব্যবহার করে আরো অপবিত্র করছে, কারণ ও শয়তান। অর্থাৎ সৃষ্টিকর্তা পৃথিবীর যদি এক হয়, সৃষ্টিকর্তা পারতো না আমার আলেমের ঘরে জন্ম দিতে? তিনি যখন আমাকে সনাতন ধর্মে পাঠিয়েছে, তার মনোনীত ধর্মেই আমাকে পাঠিয়েছে। তিনি সনাতনকে ভালোবেসেছে বিধায় আমাকে সনাতন ধর্মে পাঠিয়েছে। এই সনাতনকে পরিত্যাগ করা মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, সৃষ্টিকর্তার উপরে বাটপারি করা। তো বাটপারের কোনো ধর্ম থাকতে পারে না। যেগুলো ধর্মান্তরিত হয়েছে সব কটা বাটপার। আর এই বাটপারদের কথা মতো আমাদের চলতে হবে নাকি? বাটপারের কথা মতো চলতে হবে নাকি? ও কি ঝাড়ি ঝুড়ি দিয়ে ইউটিউব কাঁপিয়ে দিচ্ছে। তো এজন্য আমার কথা হচ্ছে, সনাতন ধর্ম সম্বন্ধে কাউকে আমাদের প্রতি কারো নাক গলাতে হবে না। তোমার ভালো লাগে তুমি চলে যাও, আমরা তোমাকে ঠেকাতে যাব না, কিন্তু আমার ধর্ম সম্বন্ধে তোমার বাজে মন্তব্য করার অধিকার তোমার নেই। তাই নোমানি সাহেবরা আমি বলতে চাই, পারলে কিছু হাদিস কোরআন দেখে আলোচনা কইরেন, একটু ভালো করে ধর্ম শিখেন, শয়তানি বজ্জাতি বাদ দিয়ে ধর্মের পথে মানুষকে, আপনি ভালো আছেন আপনার পাবে থাকেন, শয়তানি বাদ দেন, না হলে আপনি শয়তান নাম্বার 1। আর কিছু বলবো না, আর ওদিকে যাবও না। তাহলে আমাদের জানতে হবে, হরি নামের জন্য মৃত্যুকে বরণ করে নেব, তবু হরি নামকে ছাড়বো। মনে থাকবে তো? আর এই যে যুবক সমাজ যারা কোনো ইউটিউবে, কোনো ফেসবুকে কোনো ধর্ম সম্বন্ধে, বাইরের অন্য ধর্ম সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করিবেন না। সনাতন কোনো এইটাকে স্বীকৃতি দেয়নি। আপনারা অন্য কোনো ধর্ম সম্বন্ধে কোনো রকম কোনো স্ট্যাটাস এবং কোনো বাজে মন্তব্য করে লেখালেখি করা যাবে না, এটা করবেন না, সাবধান। তাহলে আপনি ধার্মিক হবেন না। ধার্মিক হতে হলে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে হবে। ধার্মিক হতে হলে সমস্ত ধর্মের লোককে সম্মান জানাতে হবে। কাউকে আমরা ছোট করব না। সৃষ্টিকর্তা যাকে যেখানে পাঠিয়েছে সেখানে সে ভালো থাকুক, নিরাপদে থাকুক, সুস্থ থাকুক। আমাদের সনাতন ধর্মের
প্রার্থনা হচ্ছে পৃথিবীর সমস্ত জীব সুখে থাকুক, নাকি? রাধে রাধে। পৃথিবীর সমস্ত জীব সুখে থাকুক। আর দীর্ঘায়ু করব না। আজকে হরিদাসের ওই লীলা বলতে গেলে আরো 3 দিন আমার কেটে যাবে। আরো 3 দিনেও এই লীলাকে শেষ করতে সম্ভব না। তথাপিও আজকে যারা যুব সমাজ এসেছে এবং মাতৃমণ্ডলী যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আপনাদের শ্রীচরণে হাত রেখে বলছি, আপনার সন্তানকে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, সনাতনী আচার নিষ্ঠাকে শিক্ষা দিন, সনাতনী কার্যকলাপকে শিক্ষা দিন, সনাতনী নিয়ম নীতিকে আপনার সন্তানকে শিক্ষা দিয়ে সনাতন ধর্মের আদর্শটাকে আদর্শবান সন্তান জন্ম দেওয়ার চিন্তা ধারণা করুন, যেন আপনার সন্তান প্রকৃত একটা মানুষ হতে পারে, যেন জানোয়ার না হয়, পশুত্ব স্বভাব গ্রহণ না হয়। এজন্য আপনাদের শ্রীচরণে এই প্রার্থনা রেখে আর দীর্ঘায়ু করব না আলোচনা। আর আমার আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি এবং অনেক সমাজ এবং জাতিকে জাগাবার জন্য শুধু লীলা নয়, বাইরে থেকেও দুটো কথা বলি। এজন্য যদি কোনো ভক্ত ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এটা বলতে হয় কেন, শুধু একটু ফুলকপি দিয়ে তরকারি হয় না, তার সাথে হলুদও দিতে হয়, লবণও দিতে হয়, তেলও দিতে হয়, তবে তো তরকারি হয়। তাই শুধু শাস্ত্র কথা বললে হবে না।